জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার জন্য যখন জামাত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল দল করার, এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গতকালকে তো হয়েছে না, গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়াধীন। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে। সন্ত্রাস দমন আইন বোধ হয় না, সন্ত্রাস দমনে 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এইগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। আপনি যে প্রসেসটা পাঠককে বোঝানোর জন্য যে এই একটা দলকে নিষিদ্ধ করলে কোন কোন প্রসেস অনুসরণ করতে হয়, আপনারা কোন জায়গাটায় আছেন? না, আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটার সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সেক্ষেত্রে কি এই সম্প্রতি যে ঘটনা ঘটছে সন্ত্রাস দমন আইনের এই ঘটনাকে আপনার তো একটা কারণ করবেন এবং অপরাধী চিহ্নিত করে তারপরে সেই অপরাধকে এই সম্প্রতির সময় নাকি আরো পেছনে সব পিছনে নিয়ে সবকিছু নিয়ে এটা আসছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সুশীল সমাজে যেটা বলছেন সেটা তো যুদ্ধাপরাধী হিসাবে এই দলকে নিষিদ্ধ করার দাবি আছে, কিন্তু সন্ত্রাসী দল হিসাবে না। আমি তো বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমি তো বলতে পারছি না। চাকরি না থাকলে অনেক মিডিয়া আছে, দেখ আরেকটা মধ্যে সবগুলো প্রক্রিয়াধীন চলছে। দেখুন, আপনারা যদি মানে সবকিছুই এক্ষুনি জানতে চান তাহলে তো আমি জানাতে পারবো না। আমি তো বলছি প্রক্রিয়াধীন, প্রক্রিয়া শেষ হলেই আপনারা জানতে পারবেন। কিন্তু এই প্রক্রিয়া যেটি আমার সহকর্মী বললেন যে এই প্রক্রিয়াটি যেটি এখান থেকে চূড়ান্ত ভেটিং এর জন্য যাবেন এবং আইন মন্ত্রণালয় থেকে আসবেন, আমরা শুনেছি যতটা যে সেই প্রক্রিয়া শেষ,
এখন শুধু আপনি যেটি বললেন যে কোনো মুহূর্তে এটি আপনি না, একটু যে এই কোনো মুহূর্তে প্রক্রিয়ার এই প্রক্রিয়া চলছে, আমি তো বলছি ভাইয়া প্রক্রিয়া বলছে। এখন আপনি ওই কোন স্টেজ কোনখানে কে সাইন করে নাই, কে সাইন করেছে, কতক্ষণ লাগছে, এ তো সমস্ত ডিটেল তো আমি দিতে পারবো না প্লিজ। এত ডিটেল আমি দিতে পারবো না, এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে আমরা প্রজ্ঞাপন জারি করবো। সবকিছু করেছি, আমি তো সবকিছু প্রক্রিয়ার মধ্যেই তো আছে। আইন সচিবের সঙ্গে কথা বলেছি, আমি আইন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সাথে বৈঠক করেছেন বিকালে? আমি তো সবসময় প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য যাই প্রধানমন্ত্রীর ওখানে, কাজে এই বিষয়ে আলোচনা হয়েছে? অনেক বিষয় আলাপ হয়েছে, এই বিষয়ে আলোচনা এই বিষয়ে আলাপ হয়েছে, অনেক বিষয় আলাপ হয়েছে। এই বিষয়ে আর কথা না থাকলে আমার মনে হয় আমি শেষ করব।